বয়স তো অনেকই হলো, গিন্নিও মারা গেছে, বছর খানে হয়ে গেছে। এই যে গাছের যে অবস্থা, এই বড় হয়েছে প্রায় তো ভালোই বড় হয়েছে, গিন্নিও নাই, সারেস করলে রেঁধে দেবে নাকি না? দুটো গরম ভাত খেলে এই শীতের সময় ভালোই লাগতো। গিন্নি মারা গেল ওই শীতের সময়, তাতে ঘুমও হয় না আমার একা একা। দুটো গরম ভাত খেলে তাতে ভালোই লাগতো। কি করবো, গিন্নি নাই, কালকের ডা আজকে খাই, আজকের ডা প্রতিদিন খাই। এই শীতে কার এই ঠান্ডা ভাত খাওয়া পছন্দ হয়? এই সকালে ঠান্ডা ভাত, বিকেলে ঠান্ডা ভাত, এক বেলা রান্ধি, 3 বেলা খাই। মাও নাই, কি দিয়েছে কি করি? আব্বার একটু বিয়ে দিতে তাও দেয় না। জীবনটাই একেবারে বেচেলা। যাই কাজের দিক যাই। মানে কই যাচ্ছি? ওই প্রতিদিনই এক কথা, কেন দেখতেছ না কাজে যাচ্ছি? কেমনই আমি তোর আব্বা হয়ে জিজ্ঞেস করতে পারি না তুই কই যাচ্ছিস? ওই কি কবা তাড়াতাড়ি কও। ওই আমার টাইম নেই, প্রতিদিন খালি এক কথা। ওই সকালে খাই যে পান্তা ভাত, বিকেলে এসে খাই পান্তা ভাত। ওই ভাত টাত খাইতে আর ভালো লাগে না। ওই তুমি একটা ব্যবস্থা আরো। কেমনই রাগ হইস নে, তুইও পান্তা খাস আমিও পান্তাই খাই। তুই রাগ হইস নে মনি, তোর আম্মা তো মারা গেছে প্রায় বছর 1 বছর হয়ে গেল। পান্তা খাতে সাথে আর কতকাল জীবন চালাবো? তুই অফিস থেকে আয়, তারপর সিদ্ধান্তটা করছি। তুই রাগ হইস না মনি, যা মনি। এই একা একা কাজ করতে আর ইচ্ছা করে যদি গরম দুমুঠো ভাত না খাই মনি, যা। ওই শালা তো মনের কথা বুঝবে না। এই শীতের ভিতর কার একা একা ভালো লাগে থাকতে। যাই হোক, ওই তাও বেঁচে যাচ্ছি, তা বিকালে কি একবার কইও নে, আমি আমার কাজে যাই। মনে যাতে সকালে অফিসে যায়, কি দিয়ে কি করে বা কি খায় না না খায়। সকালে বাড়ি থেকে দুটো ঠান্ডা ভাত খেয়ে যায়, আবার অফিসে এসে পরে ঠান্ডা ভাতই খায়। দেখা যাক, ও আসুক বাড়ি, ময় মুরব্বীদের সাথে কথা বলে বিয়ের লাইন গেটটা করা যায় নাকি। কানতে কানতে ঘুমাই যখন নিশি রাইতের কালে, ঘুম আসিলেই স্বপ্নে দেখি আমি মধুর কোলে। আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চলে গো মরার কোকিলে। হেমালেক, ও সকাল হয়ে গেছে, সিদ্ধান্তটা নিছি। কি আব্বা, সিদ্ধান্ত নিয়ে লাইছো? তাইলে মনে হয় বিয়েটা দেবে। কও কি সিদ্ধান্ত নিছো? বাবা বয়স তো অনেক হলো, এবার বিয়েটা করা যাক। আব্বা, তুমি আমার বিয়ের কথা কইতেছো? এই কথা শুনে তো মনে একটু শান্তি ফিরে আসলো। যাই হোক, তাইলে আমি আমার বন্ধু বান্ধব খবর দিয়েছি। ভাবছিলাম তো ফুলাই বিয়ের কথা শুনে রাজি হবে না, ফুলাই রাজি আমিও রাজি। যাই এই ফাঁকে বিয়ের শেষটা দিয়ে আসি। আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একটা পোলা, চিপা চাপা জিন্সটা পরা শার্টের বোতাম খোলা। হ্যাঁ, আব্বা আমার বিয়ে দেবে, এই কথা তুমি বিশ্বাস করতে পারতেছি না। যাই হোক, আমি আমার বন্ধু বান্ধব তাড়াতাড়ি খবর দিই। অনেকক্ষণ ধরে বসে রয়েছি, বন্ধু বান্ধব একটাও দেখি না। আব্বা ধরে বাড়িতে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আসছি। কি যে করি, যাই বাড়ির দিক যাই। বাবা কর দি দুয়ার দোয়া, কইলাম যে বন্ধু বান্ধব আসতেছি, বন্ধু বান্ধব দেখি নাই। আব্বার যে কয়ে গেলাম আমার বন্ধু বান্ধব ডাইকে নিয়ে এসি, কই যাইতে পারে, বন্ধু বান্ধব পাইলাম না। যাইতে পারে ঘুমাই দিয়ে কোনে গেছে। ও তুই মাঠে নামে গেলি থেমে, 500 টাকা হাতিলাম গো জমেলা। তোমার রূপ দেখিয়া আরো 300 দিলাম গো, মাথার কেশ দেখিয়া ও জমেলা। বাবা মালে, বাবা মালে, এই দেখ কাকে নিয়ে আসছি। আব্বাই না? আব্বা তুমি কই গেছিলে? আইসা দিয়ে বাড়ি ঘরে নাই। এই থেকে আমি বন্ধু বান্ধব বিছানায় দেখেছি, তাকেও পাই না। তো বিয়ের কথা কইলা, কই গেছিলে? হ্যাঁ, গেছিলে কই? এই দেখ কাকে নিয়ে আসছি।
কই তুমি আবার কে নিয়ে আসছো? তোমার না যা কথা ছিল আমার বিয়ে দিতে, এই যে আমার বন্ধু বান্ধব বিচারে টিচারে পাই নাই, তুমি আবার কাকে নিয়ে আসছো? এই দেখ মালিক, তোর নতুন মা। এত কষ্ট মেনে নেওয়া যায় না। আব্বা তুমি কষ্ট করলা কি? আমায় তুইয়া তুমি আবার করছো যে শাদি, আব্বা গো, আব্বা।